আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে পার্সেন্টেজ বের করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় এটা সম্পর্কে জেনেছিলাম। আসলে গত ক্লাসের টুলসের মধ্যে ছিল যোগ, অর্থাৎ যোগ হচ্ছে সমান সমান। আমি আবারও বলতেছি, সাম ফার্স্ট ব্র্যাকেট আমার যে নাম্বার 1 থেকে নাম্বার লাস্ট যে নাম্বার ছিল আছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার, তাহলে আমাদের ওখানে একটা যোগ হয়ে যাচ্ছে। তারপরে বিয়োগটা ছিল এমন, অর্থাৎ বিয়োগ ছিল সমান সমান ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল কিবোর্ডের মাইনাস বাটন ফার্স্ট সেল ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার, এটা ছিল বিয়োগ। তাদের গুণ গুণ একই পর্যায়ে ছিল। গুণ আমরা করেছিলাম হচ্ছে সমান সমান ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল কিবোর্ডের গুণ, তারপরে হচ্ছে সেকেন্ড সেল ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। আমরা ভাগ করেছিলাম ঠিক একই প্রক্রিয়ায়, সমান সমান ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল কিবোর্ডের ভাগ চিহ্ন সেকেন্ড সেল ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে আমরা গত ক্লাসে যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু রিভিশন করলাম। আজকে আমরা শিখব কিভাবে শতকরা বের করতে হয়। তাহলে শতকরা বের করার নিয়ম হচ্ছে একেবারে সহজ, একেবারে সুন্দর নিয়ম। আসলে আমাদের যে শতকরা বের করার নিয়ম, আমাদের যে কালার গুলো আছে, আমরা একটা কালার দিয়ে দেবো। কালার হচ্ছে আমাদের এখানে ফিল কালার, একটা ফিল কালার দিয়ে নিচ্ছি। আপনার চাইলে যে কোনো একটা ফিল কালার দিতে পারবেন। আমি একটা ফিল কালার দিয়ে নিচ্ছি, ফিল কালার। এখানে প্রোডাক্ট প্রাইস 5%, 10%, 15%, 20%, 25% দেওয়া আছে। একটা মাউসের যদি 500 টাকা প্রাইস হয়, তাহলে এখানে 5% কমিশনে মাউসের প্রাইস কত আসবে এই সম্পর্কে জানবো। এই কাজটি করার জন্য আমরা সমান সমান আমাদের প্রাইস সেল সমান সমান প্রাইস সেল কিবোর্ডের গুণ, তারপরে আমরা কত পার্সেন্ট নেব 5%, তাহলে 5 প্রেস করে কিবোর্ডের 5 প্রেস করলে আমাদের পার্সেন্টেজ চলে আসবে। এন্টার প্রেস করলে আমাদের দেখা গেল যে 500 টাকা মাউসের প্রাইস যদি হয়, তাহলে এখানে 5% 25 টাকা কম আসবে। একই নিয়মে আমরা 10% বের করবো, সমান সমান প্রাইস সেল কিবোর্ডের গুণ, তারপরে হচ্ছে 10%, 10 কিবোর্ডের 5 অর্থাৎ পার্সেন্টেজ এন্টার। তাহলে আমাদের 10% চলে আসলো। তারপর আমরা এখানে 15% বের করবো, তাহলে একই নিয়মে সমান সমান প্রাইস সেল কিবোর্ডের এন্টার কিবোর্ডের গুণ, তারপরে হচ্ছে 15 অর্থাৎ 15% এন্টার। তাহলে আমার 15% চলে আসলো। আবার 20% ঠিক একই নিয়মে সমান সমান প্রাইস সেল কিবোর্ডের গুণ, তারপরে 20% এন্টার। তারপরে হচ্ছে 25% একই নিয়মে সমান সমান প্রাইস সেল কিবোর্ডের গুণ 25, কিবোর্ডের 5 প্রেস করলে পার্সেন্টেজ চলে আসবে, তাহলে এন্টার। তাহলে দেখা গেল যে একটা মাউসে যদি 500 টাকা প্রাইস হয়, তাহলে 5% কমিশনে কত টাকা প্রাইস আসবে, 5% কমিশনে কত টাকা আমাদের ছাড় পাবো, 10% কত টাকা ছাড়, 15% কত টাকা ছাড়, 20% কত টাকা, 25% কত টাকা ছাড় পাবো। তাহলে আমরা এটাকে এই যে 5% রেখে মাউস রেখে কোনার রেখে এটাকে নিচে ড্র্যাগ করবো, তাহলে দেখা যাবে যে 0 চলে আসবে। তাহলে আমাদের কন্ডিশনটা ঠিক থাকবে। প্রত্যেকটা এবার ড্র্যাগ করে নিচে নিয়ে আসবে, নিচে নিয়ে আসবে। ওকে, তাহলে আমি যদি এখানে একটা কিবোর্ডের 1500 টাকা প্রাইস দিই, তাহলে 25%-এ সরি 5%-এ কত টাকা ছাড় আসবে, 10%-এ কত টাকা ছাড়, 15%-এ কত ছাড়, 20%-এ কত ছাড় এবং 25%-এ কত ছাড় আসবে। ঠিক একই রূপে আমরা যে কোনো প্রোডাক্টের যদি প্রাইস বসে এখানে, তাহলে আমাদের পার্সেন্টেজ গুলো বের হয়ে আসতেছে, পার্সেন্টেজ গুলো বের হয়ে আসতেছে। তাহলে চাইলে আমরা এভাবে সহজেই এবং খুব শর্টকাটে পার্সেন্টেজ গুলো বের করতে পারবো। আমরা এটাকে বর্ডার দেবো, সিলেক্ট করে তারপর আমাদের যে বর্ডার, এখান থেকে অল বর্ডার দিয়ে দিলাম। তাহলে আমরা কালার দিতে পারি, এখানে সিলেক্ট করে ফিল কালার, এই যে আমাদের এখানে ফিল কালার আছে, এখান থেকে যে একটা ফিল কালার আমি দিয়ে নেব। তাহলে সুন্দর আমাদের পার্সেন্টেজ বের হয়ে গেল। তাহলে আমরা এভাবে সহজেই শর্টকাটে যে কোনো পার্সেন্টেজ, যে কোনো শীটের স্যালারি শিট কিংবা যে কোনো কোম্পানির বেতন শিট অথবা কোনো কোম্পানির বিদ্যুৎ শিটের যে কোনো শিটে আমরা পার্সেন্টেজ সহজে এবং শর্টকাটে বের করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।